জেআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৯ জানুয়ারি আনুষ্ঠানিক বিচার শুরু হবে। এর আগে এই মামলায় সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়। এছাড়া জুলাই হত্যাকাণ্ডের মামলায় ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। বিগত আওয়ামী লীগের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে ২৬ জনকে গুম নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেন। প্রসিকিউটর জানান, আগামী ১৯ তারিখ সাক্ষ্য গ্রহণের মধ্যে দিয়ে বিচার কাজ শুরু হবে। আগামী ১৯ জানুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। প্রায় ২৬ জন ভিকটিমকে গুম করে রাখা হয়েছিল, গুম করে তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছিল। এই বিচারিক প্রক্রিয়াতেই এই চার্জগুলো গঠন করা হয়েছে। ডিজিএফআইয়ের ৩ আসামির পক্ষের আইনজীবীরা জানান, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন। পরবর্তী তারিখ সাক্ষীর জন্য ইনশাল্লাহ আগামী তারিখে সাক্ষী ম্যাজিস্ট্রেট হবে। এদিকে জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকে আসামি করা হয়েছে। ৭ জনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এটাকে একটা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তিনি আরও বলেন, আসামিরা পলাতক থাকলেও তাদের জন্য ন্যায় বিচার থেমে থাকবে না। ন্যায় বিচার তাদের এই পলায়নের জন্য বসে থাকবে না। তাদের পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হবে যদি তারা হাজির না হন, এবং এরপরে আইনসম্মত প্রক্রিয়ায় এই বিচারটি সামনে অগ্রসর হবে। আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ রয়েছে বলেও দাবি করেন চিফ প্রসিকিউটর। যে কারণেই আমরা তাদের বিরুদ্ধে চার্জটা এনেছি। বিপুল দেব রায়, RTV, ঢাকা।